দীর্ঘ ৪ মাস ১২ দিন পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি লোহার দানবাক্স। এতে মিলেছে ২৮ বস্তা টাকা, সেই সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে এই মসজিদে দান করছেন। যারা দান করতে আসেন তারা বলে থাকেন এখানে দান করলে নাকি তাদের মনের আশা পূরণ হয়, ফলে দিন দিন বাড়ছে দানের পরিমাণ। কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যময় এবং দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়ে আসছে। সকল ধর্ম বর্ণের মানুষ এখানে তাদের মনস্কামনা পূরণের জন্য তারা দান করে থাকে। হয়তো আল্লাহর রহমতে তাদের মনস্কামনা পূরণ হয় বলেই পর্যায়ক্রমে দিন দিন তার টাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। রূপালী ব্যাংক কর্তৃপক্ষ জানায় টাকাগুলো গুনতে সারা দিন লেগে যেতে পারে। হয়তো সন্ধ্যা বা তারপর জানা যাবে মোট টাকার পরিমাণ। ধারণা করা হচ্ছে এবার পূর্বের সব রেকর্ড ভেঙে যেতে পারে। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জানান, মসজিদের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হয়েছে। সাধারণত ৩ মাস পর পর দান বাক্সগুলো খোলা হলেও এবার মাহে রমজানের কারণে ৪ মাস ১২ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে। এবার তাই একটি টিনের ট্রাঙ্ক যুক্ত করা হয়। আশা করা হচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে। সবাইকে আমরা সকাল থেকে আছি, আপনারা দেখছেন, আপনারা আছেন, আমরা আছি, সবাই মিলে কাজ করছে এখানে। আর একটু আগে জেলা প্রশাসন মধ্যে প্রেস ব্রিফিং করেছে, আমরা ছিলাম। একই সাথে আমাদের পুলিশ সদস্যরা আছে, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিপূর্ণভাবে আছে এবং নিরাপত্তা আমরা দিয়ে যাচ্ছি। ইতিপূর্বে বিভিন্ন সময় যেভাবে দিয়েছে নিশ্চিত নিরাপত্তা এখানে আছে এবং এটা ব্যাংকে পরিবহন পর্যন্ত আমাদের টোটাল এঙ্গেজমেন্টটা থাকবে। ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স সকাল 7টায় সবার উপস্থিতিতে আমরা 28 বস্তা দান বাক্স থেকে 28 বস্তা পেয়েছি, যেটা আপনারা দেখেছেন। এটা সর্বশেষ খোলা হয়েছিল 30 নভেম্বর 2024 সাল। বাংলা মসজিদের নীতি অনুযায়ী প্রতি 3 মাস অন্তর অন্তর এই দান বাক্সগুলো খোলা হয়। আপনারা জানেন যে সারা দেশ থেকে বিদেশ থেকে অনেকেই এই মসজিদে নামাজ পড়তে আসেন, অনেকে দর্শন করতে আসেন। এটা একটা দর্শনীয় স্থান কিশোরগঞ্জের, বাংলাদেশ, শুধু কিশোরগঞ্জ বলবো না, বাংলাদেশের একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান নিয়েছে আমাদের এই পাগলা মসজিদ কমপ্লেক্স। এবং তারা যখন এখানে আসে তারা তাদের সামর্থ্য মতন অনেকেই আমাদের এই যে দান বাক্সগুলো আছে, 10টি সিন্দুক আছে আমাদের, সেই 10টি সিন্দুকে অর্থ বা অন্যান্য জিনিস যার যার সামর্থ্য দিয়ে যান এবং আমরা প্রতি 3 মাস অন্তর খুলি। সেই হিসাবে আমাদের এটি খোলার কথা ছিল মার্চ মাসে, কিন্তু পবিত্র মাহে রমজান আসার কারণে আমরা খুলতে পারিনি। এবার আমরা একটু ব্যত্যয় করে 1 মাস 12 দিন পরে, অর্থাৎ 4 মাস 12 দিন পরে এটি খুলেছি। আমরা আশা করছি যে বিগত দিনের তুলনায় এবার হয়তো আমাদের দানের সংগ্রহটি অনেক বেশি হবে। আমাদের অ্যাকাউন্টে 80,75,73,576 টাকা আছে স্থিতি। গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট 250 জন শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট 320 জন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মসজিদ মাদ্রাসার 30 জন কর্মকর্তা কর্মচারীরাও অংশগ্রহণ করেছেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।